السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস ভিত্তিক ইসলাম, সহি আকীদা এবং সহি পথ অনুসরণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাত এবং সালাম নাযিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি হককে বাতিল থেকে, ভুলকে সঠিক থেকে সুস্পষ্ট করে দিয়ে গেছেন, যাতে করে মানুষ অস্পষ্ট অবস্থায় বিভ্রান্ত না হয়। তারা কান আলাল মাহাজ্জাতিল বাইদা, উজ্জ্বল পথের ওপর, আদর্শের ওপর আমাদেরকে ছেড়ে গেছেন। লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, হতভাগা যার সর্বনাশ ভাগ্যে রয়েছে সে ছাড়া আর কেউ বক্র পথে বা বিভ্রান্তির পথে যেতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছেড়ে। আজকে আমাদের প্রতি শনিবারের মতো মানহাজের ওপর আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেসব আলেম বা যেসব দায়ী বা শেখদের, বক্তাদের মানহাজ, আকীদা এবং তার সাথে সাথে মানহাজ, পথ, মতাদর্শ সুস্পষ্ট নয়, পরিষ্কার নয়, অস্পষ্ট, ক্লিয়ার নয়, উজ্জ্বল করে রাখে, গোপন রাখে। সহজ ভাষায় মানহাজ গোপনকারী বক্তা, দায়ী, আলেমদের থেকে ইলম হাসিল করা যাবে কিনা? কারণ আজকাল সারা পৃথিবীর যে ভাষায় মুসলিমরা রয়েছে সেই ভাষায় কম হোক আর বেশি হোক দাওয়াতের কাজ হচ্ছে, ভুল দাওয়াতেরও কাজ হচ্ছে, আর সহি দাওয়াতেরও কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ। শিরকি দাওয়াতেরও কাজ হচ্ছে, যারা শিরকি আকীদার লোক শিরকের দিকে ডাকছে। আর বিদাতি দাওয়াতের কাজও হচ্ছে, যারা বিদাতি আকীদা মানহাজের, তারা বিদাতি পন্থায় দাওয়াত দিচ্ছে বা বিদাতের দিকে আহ্বান করছে। যারা নির্ভেজাল কোরআন সুন্নাহর অনুসারী, তারা নির্ভেজাল কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিচ্ছে। এই অবস্থায় যার কাছ থেকে আপনি ইলম শিখবেন, সে যদি তার আকীদা মানহাজ কে অস্পষ্ট রাখে, ক্লিয়ার না করে, তার কাছ থেকে ইলম শেখা যাবে কি যাবে না? যদি যায় তাহলে নেবেন, শিখবেন। আর যদি না যায় তো কেন যাবে না? অসুবিধাটা কোথায়? যদি ভালো কথা বলে, আপনি বুঝতে পারছেন যে ভালোই তো কথা, তো তার কাছ থেকে কেন ইলম নেওয়া যাবে না? এই বিষয়গুলি নিয়ে আলোচনা খুব লম্বা এবং গুরুত্বপূর্ণ, তবে যথাসাধ্য সংক্ষেপ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে এ সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছে। কয়েকটি পয়েন্টে আলোচনা করি। প্রথম পয়েন্ট হচ্ছে যে হকপন্থী কোরআন সুন্নাহর অনুসারী দায়ী বা আলেমের কিছু পরিচয় আছে, লক্ষণ আছে, সেগুলি আপনাকে জানতে হবে। তাহলে আপনি মোটামুটি একটা অনুমান করতে পারবেন যে আসলে কি অমুক বক্তা বা দায়ী সহি আকীদা মানহাজের বা হকের দিকে আহ্বান করছে। এই মর্মে একটি আয়াত আমরা আলোচনা করি। সূরা আলে ইমরানের আয়াত নম্বর ৭৯-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াহ। কোন মানুষের জন্য
জায়েজ নয়, অর্থাৎ হারাম। যে কোনো মানুষের জন্য হারাম যে তাকে আল্লাহ কিতাব দেবেন আর হুকুম দেবেন, মানে বিচার বিবেচনার ক্ষমতা দেবেন, ও নবুয়া আর নবুয়াত দিবেন। আম্বিয়া রসুলগণকে আল্লাহ নবুয়াত দিয়েছেন আর বিচার করার ক্ষমতা দিয়েছেন। আর যারা আম্বিয়া নয়, মানুষ, তাদেরকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছেন। সরাসরি আল কিতাব নাজিল করেছেন আম্বিয়া রসুলগণের ওপর, অথবা কিতাবের বিধান ওহী তাদের কাছে এসছে। আর যারা নবী রসুল নয় কিন্তু নবী রসুলদের অনুসরণে দাওয়াতের ময়দানে কাজ করছে, তাদের কাছে নবুয়ত নেই কিন্তু বিচার ক্ষমতা তো আছে। কোরআন এবং হাদিস ভিত্তিক বিচার করা, সে বিচার মানে শুধু মানুষের মাঝে নাই, যে কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত পেশ করা, সে আকীদার বিষয় হোক আর সুন্নাহর বিষয় হোক, অথবা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে হোক। কোন মানুষের জন্য জায়েজ নয়, অর্থাৎ হারাম যে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দেবেন, বিচার ক্ষমতা দেবেন, নবুয়ত দিবেন নবী হইলে, সুম্মা ইয়াকুল আলিন নাস, নবীর জন্যই যদি জায়েজ না হয় তো নবী ছাড়া অন্য লোকের জন্য কি করে এটা জায়েজ হতে পারে? আল্লাহ এইভাবে সম্মানিত করলেন যে তাকে কিতাবের জ্ঞান দিয়েছেন, আলেমে দ্বীন। যেহেতু আলেমদের মানহাজ সম্পর্কে আলোচনা চলছে, আলেম বলি আম্বিয়া রসুলগণকে এখন বাদ দিয়ে। এসব জ্ঞান থাকা সত্ত্বেও, এসব আল্লাহর নিয়ামত পাওয়া সত্ত্বেও যদি মানুষকে বলে কোন ইবাদান লি মিন দুনিল্লাহ, সুম্মা ইয়াকুল আলিন নাস কোন ইবাদান লি মিন দুনিল্লাহ, তারপরে যদি মানুষকে বলে, জনগণকে বলে যে আল্লাহকে বাদ দিয়ে আমার তোমরা গোলাম হয়ে যাও, আমার তোমরা অন্ধ অনুসারী হয়ে যাও। আল্লাহ ইবাদ মানে শুধু সিজদা করা নাই, সেটাও গায়রুল্লাহ, জীবিত মৃত আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, জীবিত পীর কে অথবা মৃত পীরকে, সবচেয়ে বড় শিরক যেসব রয়েছে তার একটি হচ্ছে গায়রুল্লাহকে সিজদা করা। কিন্তু সিজদা ছাড়াও সেটা ইবাদত, গোলামি হতে পারে যদি অন্ধ অনুসরণ হয়। আমি দলিল বুঝি না, আমি দলিল দেখব না, আমি দেখব যে অমুক ব্যক্তি এত বড় মানুষ, তার কি ভুল হইতে পারে? এটাই হচ্ছে অন্ধ গোলামি। কোন মানুষ নিজের গোলামির দিকে ডাকবে যে আমি যা বলছি এটা চূড়ান্ত, এটা একটু এদিক ওদিক হবে না, এই কথাগুলি কোন মানুষের জন্য জায়েজ নাই। আমাদের কথায় বা আমাদের ইমাম সাহেবের কথায় বা আমাদের পীর সাহেবের কথায় ভুল হতে পারে না। যদি কেউ ওই কথা বলে, সে নিজে বলে অথবা অন্যরা বলে, সকলের জন্য হারাম। সে আলেমের জন্য হারাম যে আমি ভুলের ঊর্ধ্বে ভুল হইতে পারে না, আর যারা সে আলেমের অনুসারী তাদের জন্য হারাম এই বিশ্বাস রাখা যে যা কিছু বলে সব ঠিক। কি হইতে হবে তাহলে? আল্লাহ কোন রব্বানি ইন, তবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। রব্বানি কোরআনের ভাষায় রব্বানির বহুবচন রব্বানি ইন। যেমন বাংলাদেশের ভাষায় কোরআন সুন্নাহর সহি মানহাজের আলেমদেরকে হক্কানি আলেম বলা হয়, কিন্তু হক্কানি শব্দটি বিদাতীরা ব্যাপক হারে ব্যবহার করছে, যারা হক্কানি নয় তারাই বেশি ব্যবহার করছে, নিজেদেরকে সঠিক পথের অনুসারী দাবি করে। ওই যেটাকে বাংলা ভাষায় হক্কানি বলা হয় সেটা হচ্ছে রব্বানি। হক আল্লাহর নাম, তার সাথে সম্পৃক্ত করে হক্কানি। রব আল্লাহর নাম, তারা রবের সাথে সম্পৃক্ত করে রব্বানি। তবে তোমরা হে আলেম সমাজ, হে দায়ীরা, হে বক্তারা, তোমরা কি হবে? রব্বানি আল্লাহওয়ালা হবে। হে তাদের কাছ থেকে যারা ইলম শিখছো তারা, তোমরা আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করো। বক্তা এবং শ্রোতা, ওস্তাদ এবং ছাত্র সকলে কি হবে? ওয়ালাকিন কোন রব্বানি ইনা, তোমরা আল্লাহওয়ালা হও। আল্লাহওয়ালা হলে কি করতে হবে? ওর লক্ষণ কি বলছেন? বেমা কুনতুম তুআল্লিমুন আল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। যেহেতু তোমরা
আল কিতাবের শিক্ষা দেবে। যারা বক্তা, আলেম, দায়ী, শিক্ষক, তারা তো আল্লিমুন আল কিতাব, তোমরা আল কিতাব। আল কিতাব কোরআন এবং সুন্নাহ দুটোকে শামিল। কোরআনে কারীমের যে আয়াতগুলিতে শুধু আল কিতাব বলা হয়েছে, সেটাতে পুরো ওহী, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস দুটোই শামিল। আর যেখানে আল কিতাবের সাথে ওয়াল হিকমা বলে, ওয়াল্লামাহুমুল কিতাব ওয়াল হিকমা, সেখানে মুফাসসিরগণ বলেছে আল কিতাব বলতে শুধু আল কোরআন, আর হিকমা বলতে সুন্নাহ হাদিস। কারণ সেখানে একটু বিস্তারিত বলা হয়েছে। কারণ শুধু কোরআন দিয়ে আপনি কোনো বিচার করতে পারবেন না, কোনো ইবাদত করতে পারবেন না, কোনো কিছু স্পষ্ট আপনি পুরোভাবে জানতে পারবেন না। কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআনের পরে হচ্ছে হাদিস বা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটা হচ্ছে যে তোমরা আল কিতাবের শিক্ষা দেবে, এটা হচ্ছে আলেম সমাজকে, বক্তাদেরকে, দায়ীদেরকে, যারা ফিল্ডে দাওয়াতের কাজ করছে তাদেরকে এই আল্লাহর গাইড, যে তোমরা কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেবে, কোরআন সুন্নাহর বাইরে শিখাবে না। ছাত্রদেরকে বলা হচ্ছে বা শ্রোতাদেরকে বলা হচ্ছে, জনগণকে ওয়াবিমা কুনতুম তাদরুসুন, আর যেহেতু তোমরা সেই শিক্ষা নিচ্ছ, দারাসে আদরস থেকে সেই শিক্ষা নিতে হবে। কিসের শিক্ষা? কিতাব, আল কিতাবের শিক্ষা নেবে, কোরআন সুন্নাহ শিক্ষা নেবে। দলিল শিখতে অভ্যাস করো, অন্ধ ভাবে যে কোনো কথা মানতে অভ্যস্ত হয়েও না, এটা গোমরাহ করে মানুষকে। ওয়াবিমা কুনতুম তাদরুসুন। তাহলে এই আয়াত থেকে উলামায়ে কেরামরা বলেছেন, মুফাসসিরগণ বলেছেন যে আমরা হক্কানি আলেম বা যারা সহি আকীদা মানহাজের আলেম, তাদেরকে চিনব যে তারা কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কথা বলবে। আর কোরআন সুন্নাহর আলেমদের বা সহি আকীদা মানহাজের আলেমদের অনুসারী, ওরা সহি আকীদার আপনাদের ভাই, যারা কোরআন সুন্নাহর চর্চা করে শিখি। ওয়াবিমা কুনতুম তাদরুসুন। এছাড়া বাইরের যদি কোনো কিছু শিখে আর ওইসব চিন্তা চেতনা রাখে যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে যাননি, তাহলে সেটা হচ্ছে ভ্রান্ত পথ, সেটা ভুল মানহাজ। সেটা আলেমের হোক, বক্তার হোক, শিক্ষকের হোক, অথবা ছাত্রদের হোক, জনগণের হোক। এইভাবে সূরা ইউসুফের আয়াত নম্বর 108 আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, সহি আকীদা মানহাজের অনুসারী হওয়ার লক্ষণ এতেও একটি পাওয়া যায়। সেটা হচ্ছে আল্লাহ বলছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী তুমি বলে দাও যে এটা হচ্ছে আমার রাস্তা। রাস্তা একটি হবে, একাধিক অনেক রাস্তা হবে না। ইসলামের রাস্তা সিরাতে মুস্তাকিম একটা, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর পথ। আদউ ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ডাকছি। ডাকবেন কোন দিকে? আল্লাহর স্বার্থে ডাকবেন, আল্লাহর দ্বীনের স্বার্থে ডাকবেন। আপনার স্বার্থ যেন না বড় হয়। দাওয়াতের ময়দানে কাজ করছে, নিজের স্বার্থটা বড়, আমার স্বার্থ যেন ঠিক থাকে, আমাকে যেন লোকেরা বড় করে, হ্যাঁ আমি যেন সিনিয়র থাকি, অথবা আমার কথা সবাই মেনে নেয়, না না, এইরকম চিন্তা চেতনা যাতে না হয়, এগুলো খারাপ লক্ষণ। অথবা আমার দুনিয়ার কোনো গরজ রয়েছে, পয়সা ছাড়া চলতে জানি না, পয়সা ছাড়া জমার খুদবা দেবো না, পয়সা ছাড়া কোন জায়গাতে গরিব পার্টি হইল পয়সাতে কোনো ডিসকাউন্ট নেই ওতে, না না না, ইলাল্লাহ ডাকছেন না আপনি, তাহলে আপনার আগে স্বার্থ এত টাকা হইতে হবে, আর তারপরে তখন ইসলাম। আদু ইলাল্লাহ একটা, তাহলে ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে। এতে কি শেখানো হয়েছে? সহি আকীদা মানহাজের আলেম এবং ছাত্রদের পরিচয় হচ্ছে যে মুখলিস হবে, ইখলাস থাকবে বিল্লাহিয়াত। 2 নম্বর হচ্ছে আলা বসিরাতিন, যে জ্ঞানের সহিত চোখ খুলে চলবে। চোখ কিসের উপর, দৃষ্টি কিসের উপর রেখেছে? দলিলের উপর রেখেছে, কোরআন সুন্নাহর দলিলের উপর দৃষ্টি আছে। বিনা এলমে, না জেনে কথা বলবেন না, না পড়াশোনা করে বক্তব্য রাখবেন না, না পড়াশোনা করে গবেষণা না করে সঠিক জিনিসটা না জেনে মানুষকে বলতে থাকলো আর লিখতে থাকলো, এলো কথাটি, যার ফলে মানুষ গুমরাহ হইল, এটা কাজ করবেন। আলা বাসির, আলা ইলমিন, জি, নিশ্চিত জ্ঞান হইতে হবে। যেমন চোখে দেখলে আপনার খুব সন্দেহ, চোখে দেখছি এটা হচ্ছে পানির বোতল, আপনি যদি এটা বলেন শরবত, আমি বিশ্বাস করবো? আপনার সবাই বলে বিশ্বাস করবো?
আলা বাসীরা। এইরকম ইয়াকিনের সাথে আপনাকে ইলম হাসিল করে তারপরে দিনের কথা বলতে হবে, যদি আপনি দিনের দায়ী হন। আর দিনের কথা শিখতে হবে এইরকম ইলম ভিত্তিক, জ্ঞান ভিত্তিক শিখতে হবে, দলিল ভিত্তিক শিখতে হবে যদি আপনি ছাত্র হন। আমিও এই পথের পথিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আমার অনুসারীরাও, যারা আমার অনুসারী হবে তারাও এই পথের পথিক। তাদের কাছে ইলম থাকবে, ইখলাস থাকবে, এরা হচ্ছে সহিহ আকীদা মানহাজের লোক। ওয়া সুবহানাল্লাহ, এবং আল্লাহ পাক পবিত্র, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত না। সুতরাং শিরকের সাথে, মুশরিকের সাথে দিনের ব্যাপারে, ধর্মীয় বিষয়ে কোন ডিসকাউন্ট নেই, ছাড় নেই, আর কোন সমঝোতা, আপোষ নেই। এই ক্ষেত্রে কোনো আপোষ নেই। দুনিয়ার ক্ষেত্রে আপোষ হইতে পারে, আপনি আপনার টাকা পয়সা দিয়ে দেন, আপনি আপনার ন্যায্য অধিকার ছেড়ে দেন, কাউকে ধার দিয়েছেন মাফ করে দেন, সে মুসলিম হোক অমুসলিম হোক, সহিহ আকীদার হোক আর ভ্রান্ত আকীদার হোক, আপনি আপনার ব্যক্তিগত কোনো কিছু করছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু দিনের ক্ষেত্রে বৃহৎ স্বার্থের জন্য শিরকের সাথে সমঝোতা করতে হবে, এই কথা বড় বিচক্ষণ ব্যক্তি আর বড় বিখ্যাত মানুষের কাছ থেকে এগুলি বিভিন্ন সময় শোনা গেছে। এগুলি হচ্ছে ভ্রান্ত আকীদা এবং মানহাজের আলেম বা দায়ী বা বক্তাদের পরিচয়। নাম বলে কাউকে ছোট করতে চাইছি না। যদি এইরকম কিছু দেখেন যে শিরকের সাথে সমঝোতা, গিয়ে মাজারে চাদর চড়াচ্ছে আর বলছে আমরা তো সহিহ আকীদার, আপনাদের কাছাকাছি, আমাদের মাঝে আপনাদের মাঝে তেমন তো পার্থক্য নাই। গণতন্ত্রের এই কুফরির পদ্ধতিকে ইসলামের লেবেল লাগিয়ে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে চোরের হাত কাটার জন্য। যদি ভালোটাই যদি ধরি যে আসলে যদি করে, তাহলে ধরেন দণ্ডবিধান কায়েম করার জন্য, হ্যাঁ, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বাস্তবায়নের জন্য, যেটা ইকামতুদ্দিনের ব্যাখ্যা নাই, ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। জি হ্যাঁ, যেটা ইলম নয় আসলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যায় ইলম, যে আকিমুদ্দিন মানে ক্ষমতা অর্জন করা। আকিমুদ্দিন যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েম শুরু করেছেন, তাওহীদ থেকে শুরু করেছেন, আর ইবাদত, আখলাক, মুআমালাত সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে 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 পূর্ণ হয়েছে। কিন্তু শুরু হয়েছে তাওহীদ সুন্নাহ দিয়ে, আর শেষ হয়েছে তাওহীদ সুন্নাহ দিয়ে। তাওহীদ কায়েমের মাধ্যমে, কারণ মুওয়াহহিদ চিরকাল যতই পাপী হোক না কেন জাহান্নামে থাকবে না। তাওহীদ কায়েমের মধ্যে জান্নাত পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বৃহৎ স্বার্থ, যেটা শিরকের ক্ষেত্রে ছাড় দিলে কখনো হাসিল হবে না, বঞ্চিত হইতে হবে। সুতরাং এখানে ঘোষণা আল্লাহ করতে বলছেন, ওমান আমি আল মুশরিকিন, আমি মুশরিকদের সাথে কোনো সম্পর্ক রাখি না, দিনই সম্পর্ক রাখি না। 25শে ডিসেম্বরে দুনিয়ার বন্ধুত্ব আর সম্পর্ক আর স্বার্থ ঠিক রাখার জন্য ক্রিসমাসের অভিনন্দন জানাবেন, না না না, আপনি কুনতা মিনাল মুশরিকিন বা সিরতা মিনাল মুশরিকিন, আপনি মুশরিকদের দলভুক্ত হয়ে গেলেন। আল্লাহ ঘোষণা করতে বলছে, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যদি আপনি কাউকে অভিনন্দন জানান, যদি আপনি কাউকে আপনি এইরকম কিছু করেন, অভিবাদন পেশ করেন, কারো অনুষ্ঠানে শরীক হন এইরকম, তাহলে চিন্তা করুন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন এই মাসলাগুলি নিয়ে আলোচনা করেছেন। যদি একজন লোক মদ খায়, মদ খাচ্ছে, আর ওকে বলছেন যে ওয়েলকাম, হ্যাঁ স্বাগতম, কেমন লাগছে কথাটা শুনে? পারবেন করতে? সামান্য ঈমান থাকলে আর জ্ঞান থাকলে, যে মদ খাচ্ছে আর জিনা করছে, হ্যাঁ, নারী পুরুষ, আর আপনি বলছেন যে ওয়েলকাম ওয়েলকাম, পারবেন করতে? অসম্ভব। জিনা, মদ খাওয়া, এই ধরনের এগুলো জুয়া খেলা কাবিরা গুনাহ, ঠিক না? বড় কুফর না, কিন্তু শিরক সবচেয়ে বড় গুনাহ, তাই না? ইসলাম থেকে খারিজ করে দেয়। যদি কেউ বলে যে আল্লাহর সন্তান আছে,
কুফর। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল আব ওয়াল ইবন, পিতা পুত্র, যদি এসব কথা বলে তাহলে সে কাফের হয়ে গেছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, কাফের বলে ঘোষণা করেছেন। তাহলে এই কুফরি আকীদা হচ্ছে খ্রিস্টানদের, যে ঈসা আলাইহিস সালাম নাউযুবিল্লাহ কি আল্লাহর পুত্র, সান অফ গড। আর এই সান অফ গডের কি হচ্ছে জন্মদিবস হচ্ছে 25শে ডিসেম্বর, আর সেই দিনে আপনি অভিনন্দন জানাচ্ছেন। তাহলে একজন মদখোরকে, জেনাকারীকে অভিনন্দনের চাইতে বড় অপরাধ করলেন কিনা? কথা বুঝছেন না? বুঝছেন না? বুঝে আসছে যে ওরা এই কুফরি আকীদা নিয়ে যে আল্লাহর পুত্র এই দিনে জন্মেছে 25শে ডিসেম্বরে, সেই দিনে ওদের আকীদার উপর, এই বিশ্বাসের উপর অভিনন্দন জানাচ্ছেন আপনি, অভিবাদন পেশ করছেন, মুবারকবাদ দিচ্ছেন আপনি। তাহলে আপনি শিরকের ওপর, কুফরির ওপর, কেউ প্রতিমাকে সেজদা করছে, পুতুলকে সেজদা করছে, তাহলে কোনো ব্যাপার না, আপনি তাকেও বলবেন যে মোস্ট ওয়েলকাম, বলবেন তাহলে স্বাগতম। একই জিনিস, একই জিনিস। আপনি জেনাকারী মদখোরকে অভিনন্দন জানাবার চাইতে বড় অপরাধ করলেন আপনি। যে শিরক এবং মুশরিক থেকে ধর্মীয় ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করতে হবে, দুনিয়ার ক্ষেত্রে সম্পর্ক রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য, লেনদেন, কেনা বেচা সবকিছু করেছেন। পার্থিব চুক্তি, যে শান্তিতে আমরা বসবাস করি মদিনায়, তোমরাও শান্তিতে থাকো, আমরাও শান্তিতে থাকি, আন্তর্জাতিক চুক্তি সব করেন, কিন্তু ধর্মকে বিক্রি করে নাই। তাওহীদের জায়গায় শিরকে লিপ্ত হয়ে নয়, সুন্নতের জায়গায় বিদআতে লিপ্ত হয়ে নয়। যেমন সালাতে যদি আপনাকে বলা হয় যে একটু ডিসকাউন্ট করো, ফজরে আজান দিও না, আর ফজরে এইভাবে তোমরা নামাজ পড়িও না, ঘুমে ডিস্টার্ব হচ্ছে, বা দিয়ে দিবেন নাকি? তাহলে না, ঠিক ওই রকমই ওর চাইতে বেশি অপরাধ হচ্ছে শিরক কুফরিতে অংশ নেওয়া। যাই হোক, এইভাবে আল্লাহ রাব্বুল ঘোষণা করতে বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, সূরা ফুসসিলাত, হামিম সেজদা, আয়াত নম্বর 33। ওর চাইতে ভালো মানুষ আর কি আছে যে কি করে আল্লাহর দিকে ডাকে। এখানে ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে, ইখলাস ও আমেলা সালেহার, ভালো আমল করে। তাহলে যিনি আপনার শিক্ষক হবেন, ইসলামের বক্তা হবেন, দায়ী হবেন, যেন ভালো মানুষ হয়, সৎকর্মশীল হয়, তার আকীদা, ইবাদত, আখলাক যেন ভালো হয়। ওয়াকালা, এবং বলবে, ক্লিয়ার বলবে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ইসলামের কথা বলতে গিয়ে স্পষ্ট করবে। মুসলিম বলা, আর এই মুসলিম সমাজে অনেক ফিরকা জন্মে যাওয়ার পরে সহি আকীদার পরিচয় দেওয়া যে আমি সালাফে সালেহিনের অনুসারী। কোন মুসলিম আমি, কোন ইসলামের অনুসারী? যেই ইসলামের ওপর সালাফে সালেহিনরা ছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মের সাহাবায়ে কেরামগণ, সালাফে উম্মতের, তারপরে তাবেঈনগণ, যারা দায়ী ইলাল্লাহ হবে, দ্বীনের দাওয়াতে কাজ করবে, তারা আল্লাহর দিকে ডাকবে। ইখলাস সম্পর্কে এর আগের আয়াত উল্লেখ হয়েছে, এবং সৎকর্মশীল হবে এখানে বলা হয়েছে। মুখলেসের সাথে সাথে সৎকর্মশীল হবে, আকীদা আমল যেন ভালো হয়। কারণ আমল যদি মানুষের ভালো না হয় তাহলে কাজে বরকত হয় না। তবে যদি কারো আমলে কিছু ত্রুটিও থাকে তারপরেও দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। আবার অনেকের কাছে শয়তান ওয়াসওয়াসা দেয়। আমাদের যারা প্রাথমিক পর্যায়ের কিছু দিনের কাজ করছেন তাদের অনেকে এইরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে আমি নিজেই তো আমল করতে পারি না, তো পরকে কি বলবো। উদাহরণস্বরূপ, যদি আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন
তাহলে কি তাহাজ্জুদ সম্পর্কে কোন লোককে বলবেন না? অবশ্যই বলবেন। আমি যদি তাহাজ্জুদ না পড়তে পারি, সোমবার বৃহস্পতিবার রোজা না রাখতে পারি, শ্যাম পালন না করতে পারি সুন্নাত, তার মানে কি এই বিষয়ে বক্তব্য দেব না, চুপ থাকবো নাকি? না, এটা না। তবে হারাম নাজায়েজে যেন লিপ্ত না থাকে কেউ, আর ফরজ অজেবে যেন ঘাটতি না হয়, আর যথাসাধ্য যত ভালো আমল সুন্নত নফল বেশি বেশি করবে, আর মাকরুহাত অপছন্দনীয় কথা কাজ থেকে বাঁচবে, তত বেশি দিনের দাওয়াতে বরকত হবে, তৌফিক হবে এবং মানুষের ওপর তাসির হবে। এটা ভালো প্রভাব পড়বে, মানুষ আকৃষ্ট হবে, পরীক্ষিত। নীরব দাওয়াত আপনি বাড়িতে দিতে পারেন, গ্রামে দিতে পারেন। আপনার যদি ছোট কাল থেকে বা যখন থেকে আপনি হেদায়েতে এসছেন, আপনি যদি আপনার কথায়, কাজে, আমলে, মানুষের সাথে চলা ফেরা, লেনদেনে ইমানদার হয়ে যেতে পারেন, তাহলে আপনাকে দেখে দেখে আপনার স্ত্রী ছেলে মেয়েরা অনেক কিছু শিখবে। আর আপনার যদি আখলাক আমল খারাপ হয়, যতই ভালো কথা বলে আপনি এখানে নসিহত করেন না কেন, স্ত্রীকে ভালো করতে পারবেন। আপনার স্ত্রী যদি জানে যে আপনার চরিত্র খারাপ, আপনি অপর মেয়েদের সাথে টেলিফোনে আড্ডা দেন আর প্রবাসে আছেন, আর স্ত্রীকে যদি খুব নসিহত করেন যে দেখো আমার হকের খেয়াল রাখিও, আল্লাহকে ভয় করিও, তখন এই সব কথায় তাসির হবে। আপনার ঘরে খাই দাই থাকে, অধীনে কিছু বলতে না পারলে বলবে যে বেঈমান, আরো খারাপ ভাষায় গাল দিবে, তুমি নিজের চরিত্রহীন আর আমাকে নসিহত করছো, আমার ইচ্ছা, তুমি যেমন স্বাধীন চলছো আমার ইচ্ছা, বলবেন বলবে না? কিন্তু যদি আপনাকে আপনার শুরু জীবন থেকে দেখে যে আমার স্বামী মাশাআল্লাহ আমাকে ছাড়া কিছু বুঝে না, হারামে ওর দিকে নজরও যায় না, মনও যায় না, কোনোদিন ও হারাম অবৈধ কথা বলে না, তাহলে এইখান থেকেও শিখে নেবে যে আমাকে কেমন হইতে হবে, আমার স্বামী যেমন আমিও সেরকম কমপক্ষে হব। তো এটা দাওয়াতের ময়দানেও মনে রাখবেন, আপনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যত ভালো হবেন তত ভালো হবে আপনার অনুসারীরা। তবে অনেক সময় দায়ী ভালো হইলেও, আলেম ভালো হইলেও জরুরি নয় যে শ্রোতারা ভালো হবে বা ছাত্র ভালো হবে, ব্যতিক্রম হইতে পারে। আম্বিয়া রাসূলগণের ছেলে স্ত্রী কখনো কখনো খারাপ হয়েছে, এটা আল্লাহর হিকমত। ছাত্রকে খারাপ দেখলেই, হ্যাঁ, অথবা ছেলে মেয়েকে খারাপ দেখলেই আপনি বলে দিবেন এক বাক্যে যে বাপ মা খারাপ সেজন্য ছেলে মেয়ে খারাপ, এটি চরম অন্যায়। কখনো কখনো বাপ মা অনেক ভালো কিন্তু ছেলে মেয়ে খারাপ হতে পারে না, ব্যতিক্রম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভালো একটা তাসির আছে, বাপ মা ভালো, বড়রা ভালো, তাহলে ছোটরা ভালো হবে। এই কথাগুলি আর না বাড়িয়ে আজকে এই বিষয়ে অর্ধেকটা আলোচনা করি, আর বাকি কিছু আলোচনা বাকি তো, কারণ কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বেশ কিছু কথা এই বিষয়ে বলার আছে। যারা মানহাজকে গোপন রাখে, বলে না, তারা আসলে অধিকাংশই সেই মানহাজের নয়, সেই মানহাজের নয়। সেই মানহাজের হলে ক্লিয়ার করতে অসুবিধাটা কি? আপনার ভয় কিসের? যেখানে আল্লাহ ঘোষণা করতে বলছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ঘোষণা করে দাও মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বীনের সম্পর্ক। হ্যাঁ, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আরো ঘোষণা কর আমি মুসলিম, পজিটিভ নেগেটিভ দুটোই ঘোষণা কোরআনে কারীমে আছে। আমি মুসলিম, আমি সহিহ আকীদার, আমি সালাফে সালেহিন অনুসারী, আমি সালাফি আকীদা মানহাজের লোক, আমি কোরআন সুন্নাহর অনুসারী, সে যেই নাম দিয়ে বলেন। এই সব বলতে দ্বিধা কেন? না, এগুলি বললে ঘৃণা ছড়াবে, এখানে রোগ ভরা আছে আপনার ভিতরে, এগুলো বললে বিভক্তি হবে। আরে আগেই তো বিভক্ত করে রেখেছেন, কোরআন সুন্নাহর অনুসারী সালাফিরা তো সবাইকে জমা করতে চাই কোরআন সুন্নাহর উপরে, আপনার তো আগেই তো 73-এর বেশি বিভক্ত করে রেখেছেন বিভিন্ন তরিকা দিয়ে, ভাগের তো শেষ নেই। আর আকীদাতেও বিভক্ত করে রেখেছেন। এই বিভক্তি দূর হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। কোরআন সুন্নাহ ছাড়া ভারী দল, বড় দল ভিত্তিক
ঐক্য আসবে এইরকম চিন্তা চেতনাই হচ্ছে ভ্রান্ত মানহাজ। যে যাদের দলটা বড় সেই দলে হয়ে যায় তাহলেই মুসলিম ঐক্য আসবে, এই কথাটাই ভুল কথা। এই ধারণাই হচ্ছে ভ্রান্ত ধারণা। আর সহি আকীদা হচ্ছে, সহি মানহাজ হচ্ছে যে কোরআন সুন্নাহ দলিলের উপর প্রতিষ্ঠিত হয়ে ঐক্য গড়ে তুলতে হবে। সবাই চলে আসবো তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, এই কথার উপর এমন একটা সেন্টার পয়েন্টে চলে আসি যেটা আমরা সকলেই মানতে একমত। সাওয়াইন বাইনানা ওয়া বাইনা, আমাদের মাঝে তোমাদের মাঝে এতে কোনো দ্বিমত থাকার কথা না। আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে এক আল্লাহর ইবাদত করব, তাওহীদ, শিরক মুক্ত হওয়া। আল্লাহ না'বুদা, শিরক করব না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত, তাওহীদ, শিরক মুক্ত হয়ে তাওহীদ প্রতিষ্ঠা করব সার্বিক জীবনে। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আরো ক্লিয়ার করার জন্য তার সাথে কোনো কিছুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পৃষ্ঠপোষক হিসাবে, বিধানদাতা হিসাবে। আর কেউ হালাল হারাম বলে দিলে অন্ধভাবে মেনে নিলাম, এটা না। দলিলের সাথে চলার চেষ্টা করব, দলিল খোঁজার চেষ্টা করব। এই হচ্ছে কোরআনী শিক্ষা। যারা নিজের মানহাজকে গোপন রাখে, প্রকাশ করতে চাই না, এটা কোরআনী শিক্ষা নয়, এটা হচ্ছে বাতিল মানহাজ, এটা বাতিল তরিকা। সূরা হিজর আয়াত নম্বর 94 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যার জন্য আদিষ্ট হয়েছ, যে নির্দেশ তোমাকে দেওয়া হয়েছে, সেটা ফাসদা মানে খোলাখুলি বর্ণনা করে দাও, ক্লিয়ার বর্ণনা করে দাও। জি, সদ দাল আইন এর মানে হচ্ছে কোনো কিছুতে ফাটল ধরানো। আমাদের বাংলা ভাষা তো একটা কথা অনেকে আঞ্চলিক ভাষা ব্যবহার করে, ফাটাফাটি কথা হয়ে গেল, একটা হয়ে গেল না, মানে ক্লিয়ার কথাবার্তা হয়ে গেল, তাই না? একটা ফাটাফাটি যা হইলো হয়ে গেল আজকে কথা। জি, এই ফাসদা বিমা তুমার, যার আদেশ হয়েছে কোরআন সুন্নাহ, সেটা একবারে খোলাখুলি বর্ণনা করে দাও। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর মুশরিকদেরকে এড়িয়ে চল, মুশরিকদের থেকে বিমুখ হও, তাদের পথের পথিক হয়ে না। যারা সাধারণত মানহাজ গোপন রাখে, তাদের অন্তরে সহি আকীদা, মানহাজ সম্পর্কে বিদ্বেষ আছে। কমপক্ষে আকীদার তাদের কাছে গুরুত্ব নেই। অনেক আজকাল ইংলিশ বক্তাদের কাছ থেকে শোনা যায় আকীদার কথা কোথায় কোরআন আছে, আর ওদের পিছনে পিছনে অনেকে ছুটে, ফলোয়ার অনেকে আছে। যেহেতু যদি তাদের ওস্তাদি আকীদা না বুঝে, তাওহীদ না বুঝে, তো ছাত্র কি বুঝবে? শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ তার একটি কিতাবই রয়েছে, পুস্তিক আত-তাওহীদ ফিল কোরআন কারীম, আমার অনুবাদ আছে, ছাপা বই। কোরআনে কারীমে তাওহীদ, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা সিফাত আয়াত দ্বারা, অনেকগুলি আয়াত, সূরা ফাতিহা থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত, সূরা নাস পর্যন্ত। কিন্তু যার জ্ঞান চক্ষু নেই, কোরআনের ওপর গভীরতা নেই, তাওহীদের জ্ঞান নেই, কি করে উপলব্ধি করবে তাওহীদ, যে কোরআনে কারীমে কোন আয়াতে তাওহীদ, কোন তাওহীদ আছে? এদের অন্তরে হয় বিদ্বেষ আছে সহি আকীদা মানহাজের ক্ষেত্রে, আর না হইলে অজ্ঞতা আছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 118 আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোকদের সম্পর্কেই বলেছেন, যদিও আয়াত ইহুদিদের সম্পর্কে, কিন্তু এই চরিত্র তো মুসলিম সমাজের এক শ্রেণীর লোকদের মধ্যে থাকবে, আছে। মাগযুব আলাইহিম, ইহুদিদেরকে উদ্দেশ্য করে, তার মানে ইহুদিদের সাথে সীমিত নাই। ইহুদিরা জানার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কে মেনে নেয়নি, সেই জন্য তাদেরকে আল্লাহ কি বলেছেন? মাগযুব আলাইহিম, দলিন, পথভ্রষ্ট খ্রিস্টানদেরকে আল্লাহ বলেছেন। তার মানে কি মুসলিম সমাজে মাগযুব আলাইহিম দলিন নেই? আছে। জানার পরে যারা মানল না, তারা হচ্ছে মাগযুব আলাইহিম। মুসলিম সমাজের মাদ্রাসা পড়েছে আর শিরক বিদআত করছে, করাচ্ছে, মাগযুব আলাইহিম। অজ্ঞতা, শিখলো না, শিখার সুযোগ পেল না, শিখলো না, চেষ্টা করলো না, যার ফলে দলিন হয়ে মরে গেল শিরক বিদআত করে। এরা হচ্ছে খ্রিস্টানদের মতো গোমরাহ। তো ঠিক তেমনি এই আয়াতটি আলে ইমরানের আয়াত নম্বর 118, আল্লাহ বলছেন, কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে
বিদ্বেষ, শত্রুতা প্রকাশ পেয়ে গেছে। মাঝে মধ্যে যে ভিতরে বিদ্বেষ আর শত্রুতা ভরা আছে সেটা জাহির হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। এর মেলা নজির আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে তাদের মন্তব্য, ইমাম বুখারী আতর বিক্রেতা ছিলেন। আতর যে বিক্রি করে সে আতর ব্যবহার করে না। হ্যাঁ, আতর সম্পর্কে ভালো জানা আছে, তার নলেজ আছে কোনটা কেমন, তাই না, কোয়ালিটির, কিন্তু সে ব্যবহার করে না, বিক্রি করে, অন্যকে দেয়। কারা লাভবান হয় আতর থেকে? ক্রেতা যারা, গ্রাহক যারা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসের মুহাদ্দিস, মানে হাদিস জানতেন, ফিকহ জানতেন না। ফিকহের জ্ঞান যারা গভীর রাখে তারা হচ্ছে আতর থেকে উপকৃত হনেওয়ালা, আর তারা হচ্ছেন ফোকাহা। এইসব কথাবার্তা আমাদের দেশের বড় বড় আলেমরা বলে থাকে। বড় বড় দারুল উলুমে বলা হয়, শিক্ষা দেওয়া হয়। আমাদের ওস্তাদেরা ওই সব মাদ্রাসা আর জামিয়া থেকে পড়ে এসছে, বলে যে ওখানে এই শিক্ষা দেওয়া হয়। বুখারীর দর্জ দেয় দাওরায়ে হাদিসে, আর বলে যে ইমাম বুখারী আতর বিক্রেতা, হ্যাঁ, ইতির ফরোশ থে, আতর বিক্রি করনে वाला ছিল। এইরকমই আজকাল আপনারা শুনবেন, শুনছেন যে আল্লামা আলবানী মুহাদ্দিস ছিলেন, ফাকিহ ছিলেন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যার হাদিস হবে এত পাণ্ডিত্য থাকবে, হাদিস বুঝবেন না, যে ফকিহ হতে পারলেন না, জ্ঞানী হতে পারলেন না। হাদিস তিনি সহি সহি বুঝছেন, কিন্তু হাদিস থেকে কোন মাসলা ইস্তেমবাদ এটা বুঝেন না। আপনি গায়র ফকিহ বলে ফকিহ নয়। তাদবাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, মুখ দিয়ে তাদের বিদ্বেষ শত্রুতা বেরিয়ে প্রকাশ পেয়েছে, বেরিয়ে পড়েছে। ওমা তুখফি সুদুরহুম আকবার, আর তাদের অন্তরে যা কিছু গোপন আছে, লুকায়িত আছে, আরো শত্রুতা বিদ্বেষ, সেটা এর চাইতেও মারাত্মক বড়। আল্লাহ বলছে ভিতরে আরো কিছু ঢুকানো আছে। তারা চায় না যে সালাফি দাওয়াতের প্রচার প্রসার হোক, তারা চায় না যে তাওহীদ সুন্নাহর প্রচার প্রসার হোক। আজকে সৌদি আরবের বিরুদ্ধে এত সোচ্চার সারা পৃথিবীর সমস্ত বিদাতি মানহাজের লোকেরা কেন? একমাত্র কোরআন সুন্নাহর অনুসারীরা ছাড়া সবাই আজকে সোশ্যাল মিডিয়ায় দেখেন সৌদি আরবের বিরুদ্ধে। কেন? যেসব ভুলগুলিকে হাইলাইট করা হচ্ছে সেগুলি পুরো দমে ওই দেশে আছে যেই দেশকে আদর্শ বলছে, যেই দেশের শাসককে সুলতান বলছে, খলিফা বলছে, সেই দেশের শিরক থেকে শুরু করে, সমকামিতা থেকে শুরু করে, আর অবাধ মেলামেশা থেকে শুরু করে, তারপরে সেকুলার ধর্ম নিরপেক্ষ থেকে শুরু করে সবকিছু আছে। কেন? কারণ এখানে এসে শিরক করার সুযোগ পাওয়া যায় না, এখানে এসে বেদাত করার সুযোগ পাওয়া যায় না, এখানে এসে সংগঠন করলে লুকিয়ে লুকিয়ে ঘরে ঘরে করে বেড়াইতে হয়, সংগঠন করার সুযোগ পাওয়া যায় না, এখানে এসে মিটিং মিছিল করার সুযোগ পাওয়া যায় না, এখানে হকের মুখ খোলা আছে, বাতিলের মুখ বন্ধ আছে, যেটা চাই না। যার ফলে সাহাবায়ে কেরামদেরকে যারা গালমন্দ করে, ইসলাম থেকে বহিষ্কার করে যেসব গোমরাহরা, তাদের পক্ষ নেই, কিন্তু সৌদি আরবের পক্ষ নেওয়ার তৌফিক হয় না। এরা কি শিখাবে? যাদের অন্তরে তৌহিদ আর বেলাদুত তৌহিদের দুশ্মনী ভরা আছে, তারা কি শিখাবে আপনাকে? সেই মানহাজের আলেমরা, বক্তারা, তাদের কাছ থেকে কি শিখবেন আপনি? গুমরাহি ছাড়া কিছু শিখতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে ইঙ্গিত করেছেন যে ভিতরে খুব খারাপ অবস্থা তাদের, ওমা তুখফি সুদুর আকবার, আর যা কিছু মাঝে মাঝে প্রকাশ পায় ওতে উদ্ঘাটন করা যায় যে এদের ভিতর খুব খারাপ। আর একটি পয়েন্ট বলি, এখানে দুটি বা তিনটি পয়েন্ট আলোচনা করলাম, তৃতীয় বা চতুর্থ পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে যারা মানহাজকে গোপন রাখে তারা সবাইকে ধোঁকা দেয়, সবাইকে ধোঁকা দেয়। সবাইকে বলতে যারা সালাফি তাদেরকেও ধোঁকা দেয় যে ভাই আমরা তো আপনাদের মধ্যে কাজ করছি, আমরা সালাফি সালাফি সালাফি। সহি আকীদার বক্তা বলছেন না, সহি আকীদার বক্তা, সহি আকীদার আলেম, আর কিছুদিন পরে প্রকাশ পাচ্ছে, অথবা প্রকাশ পাই না আপনাদের কাছে, কিন্তু যারা সালাফি আলেম ওলামা তাদের কাছে অনেক আগে থেকে এটা জানা। দু চারটি ভালো কথা শুনে আপনারা হুকুম লাগিয়ে দিয়েছেন সহি আকীদা, সহি আকীদা। এই যে ধোঁকা দিয়ে রেখেছে আপনাদেরকে,
তো সহি আকিদার ওলামাদেরকে ধোকা দিচ্ছে, আহলে হাদিসদেরকে ধোকা দিচ্ছে, সৌদি আরবকে ধোকা দিচ্ছে, সালাফিদেরকে ধোকা দিচ্ছে। শুধু তাদেরকে ধোকা দিচ্ছে না, এমনকি বিদাতীদেরকে ধোকা দিচ্ছে, ওদেরকে ধোকা দিচ্ছে। মানে ওরাকে ধোকাতে রেখেছে যে আছি তোমাদের সাথে, ওরাও মনে করছে যে আমাদেরই লোক। বলছে না, কিছুদিন আগে আমাদের বড় একজন শেখ মদিনা থেকে বাস করে যখন এই মানহাজের ওপর ক্লিয়ার বললেন, তখন একজন তাদেরই বলছে যে উনি কিন্তু আমাদেরই লোক, আমাদের সংগঠনের লোক। জি হ্যাঁ। তো এইরকম যদি টানার চেষ্টা করে এইরকম গুলিকে, যারা হয়তো কোন এক সময় ছিল, হয়তো তখন ক্লিয়ার ছিল না, আলহামদুলিল্লাহ অনেকে চলে এসছে, আলহামদুলিল্লাহ তাদের মধ্য থেকে বুঝার পরে। আর কেউ কেউ আসেনি, আল্লাহ যেন ওদেরকে ফিরে আসার তৌফিক দান করে। এরা দুই দলকে ধোকা দিয়ে রেখেছে, সহি আকীদার লোকদেরকে ধোকা দিয়ে রেখেছে যে এইসব বিদাতি মানহাজের আলেম বক্তাদেরকে সহি আকীদা বলে দিচ্ছেন আপনারা, আর বিদাতিদেরকে ধোকা দিয়ে রেখেছে। অথচ কোরআনে আল্লাহ স্পষ্ট শিখিয়েছেন সূরাতুল মায়েদার আয়াত নম্বর 54-তে, এবং এই বিষয়টি হাদিসে রয়েছে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইম, কোন নিন্দুকের নিন্দা, কোন তিরস্কারকারী তিরস্কারকে কখনো ভয় করবেন না। হ্যাঁ, যদি আমি সহি আকীদার কথা বলি তো লোকে সমালোচনা করবে, যদি বলি যে এই বিষয়গুলি, তাহলে আমাকে বলো বিতর্কিত বক্তা। বিতর্কিত হতে চায় না। আর দুনিয়াতে যারা কাজ করেছে কে বিতর্কিত না? আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত নবী রাসূলই তো বিতর্কিত। তাহলে এটা কিন্তু এত খারাপ লেভেল আমাদের বাঙালি সমাজে, তাই না? উনি বিতর্কিত বক্তা, এক সহি আকীদার বক্তা আমার স্টেজে বসে উপস্থাপনাতে তার হিংসার কারণে, বিদ্বেষের কারণে একবার বলে দিল যে অনেকে শাইখ মতিউর রহমানকে বিতর্কিত বক্তা বলে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য অসৎ। কিন্তু চিন্তা করলাম যে আমি ফিতনাবাজ লোক না, আমি হিকমতওয়ালা লোক। এই সময় যদি ওকে কিছু বলি, তার সাথে একটা সম্পর্কের অবনতি ঘটবে। আল্লাহ ওকে হেদায়েত করুক। আর ওর হাসাদ হিংসা ভিতরে ভরা আছে, আল্লাহ ওর দিকে ফিরিয়ে দিবে। আমাকে আল্লাহ হেফাজত রাখে। আমার কিছুই ক্ষতি করতে পারেনি, নিজেরই ক্ষতি করেছে, নিজেরই ক্ষতি করেছে। আল্লাহর কাছে আমলনামায় লেখা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত আসা পর্যন্ত বিতর্কিত ছিলেন। যখনই নবুয়ত আসলো তখনই তো বিতর্কিত। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। ঈমান আনলো, কেউ ঈমান আনলো না, তাহলে তো বিতর্কিত। তাহলে এটা ভুল কথা যে আমি বিতর্কিত ব্যক্তি হতে চাই না, এটা নেফাক, মুনাফিকি। আকীদা মানহাজ প্রকাশ না করা, গোপন করা হচ্ছে নেফাক, কপটতা, মুনাফিকি। এটা একটা পয়েন্ট মনে রাখবেন। ধোকা দিয়ে রেখেছে, মুনাফিক ধোকা দিয়ে রাখে। মুনাফিকদেরকে মুসলিমরা মনে করে যে মুসলিম, আর কাফেররা মনে করে যে আমাদেরই। ঠিক ওই রকমই বেদাতি বক্তা বা বেদাতি দায়ীদের অবস্থা ঠিক ওই রকম, সবাই নিজের নিজের দলে টানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে এই ক্ষেত্রে, ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতাল লাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উবাদা বিন সামিত বলছেন, আমরা বায়আত করেছি, শপথ নিয়েছি, ওয়াদা করেছি বেশ কয়েকটি বিষয়, তার মধ্যে সময়ের স্বল্পতার জন্য এইটুকু বলছি যে আমরা হক কথা, সত্য কথা বলবো, আইনামা কন্যা, যেখানে যে অবস্থায় থাকি না কেন, অনুকূল অবস্থায়, প্রতিকূল অবস্থায়, লা নাখাফু ফিল্লাহি লাওমাতাল লাইম, আর কোন তিরস্কারকারী তিরস্কারকে কখনো ভয় করব না। কে কি বলছে, কে গাল দিবে, কে বলবে যে রয়ের এজেন্ট, আর কে বলবে যে এ তো আমেরিকার দালাল, কে বলছে ইহুদিদের পয়সা খেয়েছে, কে বলবে যে আমিন বলে 300 টাকা করে পাই, আর কে বলবে যে আপনার সৌদি আরবের 5টা গোলাম। এইসব বড় করলে কাজ হবে না। লা নাখাফু ফিল্লাহি লাওমাতাল লাইম, হক কথা বলছেন কিনা এটা দেখার বিষয়। কোন নিন্দুকের, কোন অসৎ লোকের যারা তিরস্কার করবে আপনাকে ভালো কথা, ভালো পথ ধরার জন্য, এসব ভয় করি না। এই শিক্ষাই আল্লাহ দিয়েছেন সূরাতুল মায়েদার আয়াত নম্বর 54-তে বললাম, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সহিহ বুখারী মুসলিমের হাদিসে।
6 নম্বরে বলবো যে যেসব মানহাজ গোপনকারী বক্তা আছে তাদের কিছু সংশয় আছে। বিদাতি মানহাজের বক্তা আর মানহাজকে গোপন রেখে সালাফিদেরকে ধোঁকা দিচ্ছে আর বিদাতিদেরকে ধোঁকা দিচ্ছে, মাঝামাঝি চলছে। এটা হয়েছে নেফাক বা মুনাফিকের চরিত্র। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে মাঝামাঝি পথ দেওয়া। ওদের কিছু সংশয় আছে, মানে কিছু খোঁড়া যুক্তি আছে, যেই কারণে ওরা মানহাজকে ক্লিয়ার করতে চায় না। তার মধ্যে একটি হচ্ছে যেটা আমার এই 21 বছরের সৌদি আরবের দাওয়াতে অনেক সহি আকীদার আহলে হাদিস ঘরানার দায়ীরা বক্তারা এক সময় বলেছিল আমার সম্পর্কে যে এইভাবে যদি বলা যায় আর ভুল ধরা যায় তাহলে আমাদের লোকজন কমে যাবে, শ্রোতা কমে যাবে, আমাদের শ্রোতা কমে যাবে। আমাদের আশেপাশে বহু এই সৌদি আরবে দাওয়া সেন্টার আছে যেগুলিতে এরকম কিছু সহি আকীদার কিন্তু দুর্বল ইমানের দায়ী, আগে চাকরি, তারপরে আগে আপনার মানুষের সাথে সবার সাথে সম্পর্ক, খাতির, এই খাওয়া দাওয়া, পার্টি, সব দলের অনুষ্ঠানে যাওয়া, আর তারপরে তখন দাওয়া, আগে পেটের দাওয়াত আর তারপরে তখন হকের দাওয়াত, কোরআন হাদিসের দাওয়াত। যার ফলে ওরা এক সময় আমাকে বলেছিল, জি পরোক্ষভাবে বলেছে যে এইভাবে ক্লিয়ার করে যদি ভুল ধরা যায় তাহলে আমাদের লোকজন কি আসবে? লোকজন আসবে না। আমি তার উত্তরে বলার দরকার নেই, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যেই লোক আমাকে সেই কথাটি তাদের পক্ষ থেকে বলেছিল তাদেরকে বলেছিলাম যে আমি যখন 1420 হিজরির মুহররমে প্রথম আসি আর এসে শুরু করি দাওয়ার কাজ, আমাদের সেন্টারে 15টা লোক নিয়ে শুরু করেছিল। প্রথম দিনের ক্লাসে কয়টা লোক ছিল? তাও জুমার পরে, এইগুলো ছোট দার্সে না, জুমার পরের আলোচনায় মাত্র 15টি লোক নিয়ে শুরু করেছিল। সেটা আলহামদুলিল্লাহ বাড়তে বাড়তে অল্প 6 মাস 1 বছরের মধ্যে 180, 100, 150, বেশ কিছুদিন ধরে 150-র মধ্যে থাকলো, তারপর 200, 250, 300। এখন বুঝতে পারছেন যে জুমার দিনে 300, 350 লোক হয়ে যায়, জায়গা দেওয়া সম্ভব হয় না। তাহলে আমি এই কথাই বলবো বা বলেছিলাম তখন তাদেরকে, আর এখনো বলছি যে যদি মানহাজ ক্লিয়ার করার কারণে শ্রোতা কমে যায় বা ছাত্র কমে যায় বা যারা আমাদের কাছ থেকে এলেম থেকে লাভবান হবে তাদের সংখ্যা কমে যায়, তো প্রথম আমার কমতো। আমার একেবারে দার্স খালি হয়েছে, কেউ শিখতো না। বরং আলহামদুলিল্লাহ এখান থেকেই দামাম ইসলামিক সেন্টার থেকে সারা দুনিয়াতে সরাসরি অথবা পরোক্ষভাবে, অনলাইনে অথবা ডাইরেক্ট শিখে গিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করছে আলহামদুলিল্লাহ। কিন্তু যারা মানহাজ গোপন করতে চেয়েছিল তাদের কাছ থেকে কতটা শিখেছে তারাই বলবে, আমি বলবো না। লোক কমে যায় এই কথা, এই ধারণা তাদের ভ্রান্ত ধারণা। এই একটা উত্তর এই সংশয়ের, যে যদি ক্লিয়ার করে বলি তাহলে কি হয়ে যাবে যে আমি সালাফি আকীদার লোক, আমি সালাফি মানহাজের লোক, আমি আহলুল হাদিস, আমি ভাই কোরআন সুন্নাহর অনুসারী, আর এই দলগুলিতে ভুল আছে, এই দলে মানহাজগত ভুল আছে, এই দলে বিদাত আছে, এসব কথা বললে লোক কমে যাবে। একটা উত্তর দিলাম, সেটা হচ্ছে যে যদি কমতো তাহলে যারা যেসব দায়ী আলেমরা ক্লিয়ার বলে, যাদের মানহাজ ক্লিয়ার, তাদের অনুসারী সংখ্যা বা তাদের শ্রোতাদের সংখ্যা কমে যেত। কমছে? কমে না। তাহলে উত্তর হলো একটা। দ্বিতীয় উত্তর হচ্ছে যে ইসলামে কোয়ান্টিটি, পরিমাণের গুরুত্ব বেশি না, কোয়ালিটি, ধরনের গুরুত্ব বেশি। কোয়ালিটি, ধরন, কি ধরনের কাজটা হয়েছে, কতটা পরিমাণ হয়েছে ওইটা দেখার বিষয় নেই, কত সুন্দর কাজ হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু, বেশি সুন্দর, আকসারও বলা হয়নি, বেশি পরিমাণ এটা বলা হয়নি। জি, কোরআনের 2টি আয়াতে, সূরা কাহফে আছে, সূরা মুলকেও আছে আহসান আমলের কথা। আকসার আমল করতে হয় না যে কার আমল বেশি, কার আমল কোয়ালিটি বেশি সুন্দর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রসিদ্ধ আপনারা জানা আছে, খাইবারের যুদ্ধে, খাইবার বিজয়ের ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ উঠেছে, অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন ধরে অবরোধ চলছে, কিন্তু খাইবার বিজয় হচ্ছে না। ইহুদিরা কেল্লার মধ্যে, দুর্গের মধ্যে একবারে সুরক্ষিত। বললে লাউতিয়ান্না রায়াতা গাদান,
আগামীকালকে এমন এক ব্যক্তি, গাদান রাজুলান, এমন এক পুরুষ, এমন এক ব্যক্তিকে, বীর পুরুষকে দেব, সে ইসলামের পতাকা হাতে তুলে, জি, রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে ওই লোক, আর ওকেও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন। ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, তার হাতে আল্লাহ বিজয় দান করবেন, কালকেই খাইবার বিজয় হয়ে যাবে, ইহুদিরা পরাজিত। ভবিষ্যৎবাণী করে দিলেন। সকালবেলা সবাই ছুটে আসছে, কিন্তু যাকে মনে মনে রেখেছেন সিদ্ধান্ত করে, তিনি আসছেন না। এদিক সেদিক দেখে সবাই তো মনে করছে মাথা উঠিয়ে যে আমাকে রাখবে, হয়তো আমাকে বলবে, কাজ হয়ে যাবে, তাহলে আমি তো আজকের এইটা হাসিল করতে পারবো মর্যাদা। বলছে আইনা আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে আলী কোথায়? বলছে হোয়াই আজ থেকে আই নেই, আর চোখ উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিয়ে এসো। নিয়ে আসা হলো, চোখ খুলতে পারছে না, দেখতে পাচ্ছেন। বাবাসা কাফি আই নেই, দুই চোখে থুথু দিয়ে দিলেন, বাড়িয়া সাথে সাথে ভালো হয়ে গেলেন। কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজুন, মনে হচ্ছে কোনো অসুখই নেই আর। জি, তারপরে বললেন যাও। জি, ইয়া রাসূলুল্লাহ, আগে আলী বলছেন আমাকে যে পাঠাইছেন তা আমি কি করব গিয়ে? কি একেবারে এমন লড়াই করবে যে হয় ইসলাম না হইলে লড়াই মার? এটা বলছেন না না না, ওইটা না, চলে যাও, তাড়াহুড়া করবে না, গিয়ে তাদের একবারে উঠানে আঙ্গিনাতে পৌঁছে যাও। হাত্তা তানজিলাবি উনফুজ ইলা রিসলিক হাত্তা তানজিলাবি সাহাতিহিম, তাদের একেবারে ফিল্ডে, একেবারে তাদের কাছাকাছি যাবে, যাতে তোমার কথাগুলি পৌঁছে দিতে পারো। সুম্মা দুহুম ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দিবে। আগে দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে। যদি এই দাওয়াত দেওয়ার ফলে তোমার লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, বেশি না, তোমার দ্বারা যদি আল্লাহ একজনকে হেদায়েত করেন, কয়জন বলেছেন? একজনকে। আমরা জীবনেও একজনকে পড়াইনি। একজনের জন্য যদি কেউ পার্সোনাল প্রশ্ন করতে আসে তো আমাদের সময় দেওয়াই মুশকিল হয়ে যায়। একজন দুজনকে আলাদা আলাদা করে সময় দিব, প্রশ্ন করলে বলে যদি দার্সে আলোচনায় প্রশ্ন করে দিবে, এত সময় দেওয়া সম্ভব না। একমাত্র যদি পার্সোনাল কোনো মাসলা থাকে সেটা আলাদা কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশি না, হে আলী, তোমার দ্বারা যদি আল্লাহ একজনকে হেদায়েত করে, তাহলে এখানে কোয়ালিটি দেখা হয়েছে না পরিমাণ দেখা হয়েছে? কোয়ালিটি দেখা হয়েছে, যে একজন কোয়ালিটির মানুষ, কোয়ালিটির মুসলিম যদি হেদায়েত হয়ে যায়, এটা লাল উট যে আরবদের সবচেয়ে মূল্যবান সম্পদ, তার চাইতে ভালো হবে তোমার জন্য। তাহলে সহি আকীদার কথা ক্লিয়ার বললে, মানহাজকে ক্লিয়ার স্পষ্ট করে দিলে লোক কমে যাবে, এসব কথা হাদিস বিরোধী, তাই না? আপনার দ্বারা কতজন হেদায়েত হলো এটা দেখার বিষয় নাই, কতজন আপনার শ্রোতার, ফলোয়ার আর ভিউয়ার, এটা দেখার বিষয় নাই। আপনার দাওয়াত দ্বারা কতটা মানুষ লাভবান হচ্ছে, কতটা মানুষ খাঁটি মুসলিম হইতে পেরেছে, সেই আকীদায় আসতে পেরেছে, কেমন কোয়ালিটির মুসলিম তৈরি হয়েছে আকীদা বলে, এটা হচ্ছে দেখার বিষয়, এটা হচ্ছে কোয়ালিটি। তারপরে মনে রাখবেন যে রাসূলুল্লাহ এই কথাও বলেছেন যে সহি আকীদার দাওয়াত দিলে মানুষের সংখ্যা কমে না, বাড়ে। যেটা খাঁটি ইসলাম, কোরআন সুন্নাহর ইসলাম, তাওহীদ সুন্নাহ ভিত্তিক ইসলাম, সেই দাওয়াত যদি মানুষের কাছে দেন, তাহলে এটা এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের, যে বুঝে নিবে, পেয়ে যাবে, সে মনে করবে যে আমার জীবনে কেউ যদি কোটি টাকা দিত, এত বড় নিয়ামত হইতো না যেই নিয়ামতটা অমুকের কাছ থেকে পেয়েছি। যদি সহি আকীদা মানহাজটা এখান থেকে না বুঝে যেতাম তো বুঝতে পারতাম না কত বড় নিয়ামত। তাহলে এই জন্য মানুষ সহি আকীদা বুঝে নেওয়ার পরে পিছপা হয় না, যতই রকমের কষ্ট হোক আর বালা মুসিবত আসুক না, পিছপা হয় না। ওই যে রোম সম্রাট হেরাক্লকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন, ওই রোম সম্রাটের ঘটনা জানেন। যখন চিঠি পৌঁছিল, ওখানে ওই দেশে আবু সুফিয়ান ছিলেন। হ্যাঁ, আবু সুফিয়ানকে ডেকে এবং তার সাথী সঙ্গীদেরকে ডেকে রোমের সম্রাট ওই হেরাক্ল বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তার যে প্রশ্নগুলি ছিল, প্রশ্ন কি জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যিকার রসুল, নাকি রসুল দাবি করে দুনিয়ার কোন গরজ পুরা করতে চায়,
এটা বোঝার জন্য, কারণ সে ছিল খ্রিস্টান এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে জ্ঞানী, আর শেষ নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী তার কিছু জানা ছিল, লক্ষণ জানা ছিল। যেসব প্রশ্ন করেছে প্রশ্নগুলি দেখেন তাহলে বুঝবেন যে হকের দাওয়াত দিলে সংখ্যা ধীরে ধীরে বাড়বে, কমবে না। হেরাকল বলছেন আবু সুফিয়ানকে যে ওয়াসাল তোকে, দেখো তোমাকে জিজ্ঞেস করেছিল আশরাফুন নাসি ইয়াত্তাবিউনা আম দুআফাহুম, মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসারীরা তারা কি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি আশরাফ না দুআফা দুর্বল গরিব দুঃখীরা, প্রশ্ন করেছে। ফাজামতা, তখন তুমি বললে যে আন্না দুআফাহুম ইত্তাবাউহু, যে দুর্বল সমাজের দুর্বল অসহায় গরিব দুঃখীরাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অনুসারী, প্রথম বলতে হবে। পরে তো ধীরে ধীরে বড় বড় নেতা মাথারাও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু প্রথম দিকে না। প্রথম দিকে আত্মহংকার আছে, হ্যাঁ, সামাজিক দাপট আছে, হ্যাঁ, তারপরে একটা ক্ষমতার একটা অহংকার আছে, সুতরাং সহজে আসছে না সারেন্ডার করে গেলে দুনিয়ার অনেক স্বার্থে আঘাত লাগবে। এই জন্য নেতা মাথাগুলি শুধু দুনিয়ার নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব, যে দেখেন ধর্মীয় নেতৃত্বে যশব বেদাতি আলেম সমাজ আছে বা বেদাতি নেতারা আছে, তারা সহজে আসবে না মার্কা মারাগুলো। জনগণ, জনগণের বেশি স্বার্থ নেই, স্বার্থ হচ্ছে জান্নাত। কার মাধ্যমে দিন শিখলে জান্নাত পাবো, এটা হচ্ছে আকাঙ্ক্ষা মনের। জি, তো তুমি বললে যে না, তারা দুর্বল লোকেরাই অনুসারী, অহম আতবাউ রাসূল, যুগে যুগে এরাই হলো রসুলের অনুসারী। সমস্ত নবী রসুলগণের অনুসারীরা প্রথম যুগে দুর্বল লোকেরাই হইতেন। ওয়াসাল তোকে, তোমাকে আরেকটা প্রশ্ন করেছে, হাল ইয়াজিদুন আও ইয়ানকুসুন, মুসলিমদের সংখ্যা, নবীর অনুসারীদের সংখ্যা বাড়ছে না কমছে, প্রশ্ন করেছিলেন কে? হেরাক, রোম সম্রাট। ফাজামতা, তখন তুমি বলেছিলে আন্নাহুম ইয়াজিদুন, না ওদের সংখ্যা বাড়ছে ধীরে ধীরে, মক্কাতে একটা দুটা করে হইতে 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 অনেক হয়ে গেল, তারপরে ওখান থেকে এসে মদিনাতে একেবারে আরো সংখ্যা বাড়তে লাগলো, আর মক্কা বিজয়ের পরে তো বলতে হবে না, সংখ্যা তাদের বাড়তেই আছে। ঘটনা হুদায়বিয়ার সন্ধির পরের, এই চিঠিপত্র পাঠানোর মক্কা বিজয়ের আগের, তো সংখ্যা বাড়তে আছে তুমি বললি। আর শোনো, ওয়াকাযালিকাল ঈমান, ঈমানটা ঠিক এইরকমই, যেটা খাঁটি ঈমান সেটা এইরকমই, হাত্তা ইয়াতিম্মা, যতক্ষণ পর্যন্ত পুরা না হবে। ঈমান মানুষের অন্তরে যখন ঢুকে যায়, ফাকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুল কুলুবা, ঈমানটা এমনই বিষয় যে যখন মানুষের হৃদয়ের অঙ্গে অঙ্গে পৌঁছে যায়, হৃদয়ের প্রত্যেকটি অঙ্গে প্রত্যেকটি ক্ষেত্রে যখন পৌঁছে যায়, তখন ঈমানকে অন্তর থেকে কেড়ে না অত সহজ নয়, তখন বাড়তেই থাকে। যে নাজাত পেয়ে যায় কুফরি থেকে, শিরক থেকে, সে মনে করে যে বাকিগুলোকে আমি নাজাত দেব, হচ্ছে না। একজন সহিহ আকীদার দাওয়াত পেলে সে চিন্তায় লেগে যাচ্ছে যে আমি আমার বাড়িকে, আমার আত্মীয়দেরকে, আমার বংশধরকে, আমার গ্রামবাসীকে, আমার এলাকাবাসীকে, আমার দেশবাসীকে কি করে আমি শিরক বিদআতের রাস্তা বের করবো। এরা এমন দাওয়াতের কাজে মানে জানমালের কোরবানি যারা প্রস্তুত হয়ে যায়, যে জন্মসূত্রে সহিহ আকীদার লোকের এই ক্ষমতা হয় না, কারণ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমি ছিলাম কি, আর আলহামদুলিল্লাহ আমাকে কতটা নিয়ামত দান করেছেন। তাদের আরেকটি সংশয়, সেটা হচ্ছে বিশেষ করে এই ক্ষেত্রের সাথে সম্পর্কিত, আর এই মর্মে একাধিক জায়গা থেকে মাঝে মধ্যে প্রশ্ন এসে থাকে বিভিন্ন দেশ থেকে, সেটা হচ্ছে যে সহিহ আকীদার ওলামাদের কাছ থেকে আর দায়ীদের কাছ থেকে ইলম শিখতে হবে, এটা হচ্ছে দ্বীন ইসলামের কথা। এই বিষয়ে আরেকটা আলোচনা হবে, তখন ওই বিষয়ে দলিলগুলি পেশ করব। বিদআতি আলেম যারা ভালো কথাও বলে আর ভুল কথাও বলে, তাদের কাছ থেকে দ্বীন শিখা যাবে না। যারা মানহাজকে গোপন রাখে, তাদের কাছ থেকে দ্বীন শিখা যাবে না, কারণ তারা ইখলাসের সাথে আপনাকে সহি কথা দিতে চাই না, কখনো সহি বলবে, কখনো ডিসকাউন্ট দিবে, আবার হ্যাঁ শিরক বিদআতকারীদেরকে, শুধু তাদের কাছ থেকে দ্বীন শিখা যাবে না। এই ক্ষেত্রে একটা সংশয় তারা পেশ করে থাকে যে আয়াতুল কুরসির ফজিলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখেছেন ইবলিস থেকে, তো ইবলিস থেকে যদি আয়াতুল কুরসির ফজিলত শিখতে পারে, তো আমরা বেদাতি আলেম বা বেদাতি বক্তার কাছ থেকে ভালো কথা, যার ভালো বলে আর কিছু ভুলবার ভালো বলে, তাদের কাছ থেকে শিখলে অসুবিধাটা কি? দলিল আর যুক্তি সংশয় কিন্তু একেবারে মনে হচ্ছে খুব জবরদস্ত,
তাই না? এর উত্তরটা আজকে শোনেন। সহিহ বুখারীতে কয়েক জায়গায় এই হাদিসটি রয়েছে, ইবলিসের যে আয়াতুল কুরসির ফজিলতের কথাটি, তার মধ্যে একটি জায়গা হচ্ছে 3033 নম্বর হাদিস। ওতে রয়েছে যে চোর মানুষরূপী হয়ে এসেছিল, ইবলিস ধরা খেয়ে গেল, একদিন, দুদিন, 3 দিন, 3 দিনের দিন আর ছাড়লেন না। 2 দিন তো মায়া করে ছেড়েছেন কান্নাকাটি দেখে, কিন্তু 3য় দিন আর ছাড়ছেন না। যখন ইবলিস দেখলো যে আবু হুরায়রা ছাড়ছে না, ফিতরার যে খেজুর ছিল, খেজুরের তিনি সিকিউরিটি পাহারাদার ছিলেন, তখন দেখলো যে একটাই উপায় আছে, একটা একটু ভালো কথা শিখিয়ে দিই, আমার অনিষ্ট থেকে আর জিন শয়তান অনিষ্ট থেকে কি করে বাঁচবে এটা শিখিয়ে দিই। শিখিয়ে দিলে যে নুন খাবে গুণ গাইবে, তোমাকে ছাড়বে। তো ইবলিস বলল, ফাকালা ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় আসবে, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি পড়বে। যদি আয়াতুল কুরসি পড়ে শুয়ে যাও বিছানায়, তো লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন, সারা রাত ধরে সর্বদা সর্বক্ষণ তোমার জন্য একজন সুরক্ষাকারী, হেফাজতকারী, সিকিউরিটি পাহারাদার নিযুক্ত থাকবে মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে। আল্লাহ যদি হেফাজতে কাউকে নিযুক্ত করেন, তাহলে শয়তান কি আর ক্ষতি করতে পারবে না। এটি তো হয়ে গেল। তারপরও তাকে বলছে ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, আর শয়তান তোমার কাছেও আসতে পারবে না। শয়তান সারা রাত ধরে তোমার কাছেও আসতে পারবে না, হাত্তা তুসবিহা, ভোর হওয়া পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে দেখা আবু হুরায়রা হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদের সামনে। হ্যাঁ আবু হুরায়রা, মাযা ফাআলা আসিরুকাল বারিহা, আজকে রাত্রে, আগে তো হয়েছিল যে রাতে তোমার বন্দির কি খবর আজকে? ইয়া রাসূলুল্লাহ, আজকে তো ছাড়তাম না, 2 দিন ছেড়েছিলাম, কিন্তু একটা ভালো কথা মনে হচ্ছে শিখিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে আয়াতুল কুরসির নাকি এরকম ফজিলত আছে, শিখিয়ে দিয়েছে, রাত্রে ঘুমাবার আগে পড়লে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন মন্তব্য করে? সাদাকাকা, তোমাকে সে সত্য বলেছে। মানে এই যে আয়াতুল কুরসির ফজিলতটি বললো সেটা হচ্ছে সত্য, তবে ওয়াহুয়া কাযুবুন, সে হচ্ছে মহামিথ্যুক, চরম মিথ্যাবাদী। আরো বলেছেন যাকা, তুমি চেনো কি ওকে? হ্যাঁ, যাতে করে তার আকীদা মানহাজ অস্পষ্ট না থাকে। চেনো যাকা শয়তানুন তারিফ আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি জানছো কি ওর কে? যে আর আমি তো জানি না, জানি মানুষ একটা চোর এসেছিল। বলছে না না না, যাকা শয়তানুন, হচ্ছে শয়তান, হচ্ছে জিন শয়তান, মানুষের রূপ ধরে এসেছিল। এখন এই হাদিসে কিন্তু উত্তর আছে সংশয় কি? যে যদি আবু হুরায়রা আয়াতুল কুরসির ফজিলত শয়তানের কাছ থেকে নিতে পারে, তো আমরা বেদাতি বক্তা বা বেদাতি আলেমের কাছ থেকে দিন শিখলাম, তো অসুবিধা কি? বা মানহাজ গোপনকারী আলেমের কাছ থেকে যদি ভালো কথা, যেটাকে ভালোই মনে হচ্ছে, সেটা শিখি, তাহলে অসুবিধাটা কি? এর উত্তর, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যায়ন না করতেন, তো আপনি কি মনে করেন যে আবু হুরায়রা শুধু শয়তানের কথা শুনে আমল করতো নাকি? আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন না করতেন, তো আবু হুরায়রা আমল করাটা কি জায়েজ হইতো নাকি? যে শয়তানের কাছ থেকে তালিম, কথাটা তো ভালো, কারণ কোরআনেরই আয়াত, আয়াতুল কুরসি, আর ওরই ফজিলত বয়ান করেছে। খারাপ যে বয়ান করেছে সে হচ্ছে খারাপ, কিন্তু অসুবিধা নেই, কথাটা তো ভালো। এটা না বলছে বেদাতিরা, যে বয়ান করেছে সে বেদাতি বক্তা বা মানহাজ গোপনকারী, কিন্তু কথাটা তো ভালো, সুতরাং আমাদের নিতে অসুবিধা কি? এইভাবে কি নিয়েছেন আবু হুরায়রা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথাটা পেশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাদাকাকা, মানে তোমাকে যে ফজিলতটা বলেছে সেটা সত্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করলেন না? করলেন না। যখন সত্যায়ন করে দেওয়া হয়, তখন সেটার মূল্য কেমন হয় তো বোঝাই যাচ্ছে, তাই না? ঠিক না? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যায়ন করে দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুমোদন হলো না, সেটা স্বীকৃতি হলো না, সেটা তাকরীর হলো না আরবি ভাষায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কয় রকম? 3 রকম, কওলি, বাচনিক, ফেলি, হ্যাঁ, আমলগত, কর্মগত, আর তাকরীরি মানে অনুমোদন বা
জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করলেন, সার্টিফিকেট দিলেন যে কথাটা ঠিক। তবে তার সম্পর্কে জেনে রাখো, সাবধান, যে সে হচ্ছে চরম মিথ্যাবাদী। তার মানে তার হাজারে, কয়েক হাজারে একটা কথা ঠিক হয়, এটা ঠিক। মহামৃত্যু কাকে বলবেন? যে অহরহ মিথ্যা কথা বলে, তাই না? তারপরে সে হচ্ছে শয়তান। তাহলে নেগেটিভ দুটা বললেন, যে কাযুবুন, মিথ্যাবাদী চরম, আর তার সাথে সাথে শয়তানও, আর তার এই কথাটা ঠিক। আপনি যার কাছ থেকে শিখছেন তার কথাগুলির কোনটাতে সে সাদা কাকা, সে সত্য বলেছে, আর কোনগুলিতে সে কাযুবুন, মিথ্যা বলছে। আপনি একজন সাধারণ মুসলিম বা মাধ্যমিক পর্যায়ের বা প্রাথমিক পর্যায়ের আপনি একজন ইসলামের স্টুডেন্ট, দিন শিখছেন। আপনি কি করে বিবেক বিবেচনা সিদ্ধান্ত করবেন, আর আপনি কি করে নিশ্চিত হবেন যে যেই কথাগুলি বক্তা বলছেন, যদিও মানহাজ গোপনকারী অথবা বেদাতি, তো আর এই কথাগুলি ঠিক, এই কথাগুলি ঠিক না, এই ক্ষমতা আছে? যদি এই ক্ষমতাই থাকতো তাহলে শিখারই বা কি প্রয়োজন আপনার ওর কাছে গিয়ে? বোঝা গেছে কিনা? 2 নম্বর কথা মনে রাখবেন, যে যার কাছ থেকে শিখে তার কাছে সে দুর্বল সবসময়। যে যার কাছ থেকে উপকৃত হয় সে তার সম্পর্কে দুর্বল থাকবেই, তার অন্তরে নম্রতা থাকবে, সে তার কাছে নিজেকে ছোট মনে করবেই। কথা ঠিক না? তাহলে যখন আপনি মানহাজ গোপনকারী বক্তার কাছ থেকে শিখবেন বা শুনবেন, বা বেদাতি বক্তার কাছ থেকে, যাদের বেদাতি মানহাজের, ভালো কথাই তো বলছে, এই তো দেখেন বলছে যে মাজারে যেতে হবে না, কিন্তু ওইদিকে বলছে যে ইকামতের দিনের কোনো ভূমিকা নেই আপনাদের, খালি তৌহিদ তৌহিদ করছেন, গলা কাটা তৌহিদ। এই তৌহিদ দিয়ে কি হবে? রাষ্ট্রীয় শিরকের কথা বলছেন না? আপনি কি বুঝবেন যে এর মধ্যে কোনটা দুধ আর কোনটা বিষ, আর বিষ দিল দুধে মিশিয়ে? আপনি কিছুই বুঝলেন না, কিছুই বুঝলেন না আপনি। বরং আপনি যেহেতু তার কাছ থেকে বেশ কিছু জিনিস শিখেছেন বা শিখছেন, যার ফলে তার ক্ষেত্রে আপনি দুর্বল, তার ক্ষেত্রে আপনার নম্রতা আছে, এবং তার কাছে আপনি নিজেকে সারেন্ডার করছেন, এবং আপনার ইয়াকিন আছে যে সে আমার চাইতে বেশি জানে। জি হ্যাঁ, একটা শ্রদ্ধা আছে। সুতরাং আপনার গুমরাহির সম্ভাবনা অনেক বেশি। শুধু গুমরাহির সম্ভাবনা অনেক বেশি। সুতরাং মনে রাখবেন, মানহাজ গোপনকারী বক্তা বা আলেমদের কাছ থেকে, দায়ীদের কাছ থেকে, এবং যারা বিদাতি মানহাজের তাদের কাছ থেকে ভালো কথাও শেখা যাবে না। আর একটা ক্ষতিকর দিক আছে, সেটা হচ্ছে যখন বেদাতি বক্তাদের কাছে, বেদাতি আলেমের কাছ থেকে বা মানহাজ গোপনকারী আলেমের কাছ থেকে আপনি শিখবেন যে তার কাছে কিছু ভালো তো আছে, শিখবেন, তখন অন্য লোকেরা কি হবে? প্রতারিত হবে, ধোঁকা খাবে। আপনি নিজেও ধোঁকা খাচ্ছেন, কারণ আপনি অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছেন না যে এর কোনটা ঠিক কোনটা ভুল। আর বহু লোক আপনার কারণে বিভ্রান্ত হবে। আপনাকে যখন দেখবে যে বেদাতি বক্তার ওয়াজ শুনছেন আপনি, আর আপনি ভাবছেন যে আমি সিনিয়র, অনেক পড়াশোনা করেছি, সুতরাং ওর বক্তব্যে কোনটা ভুল আছে বুঝে নেব। যদি বলে যে মিলাদ জায়েজ, তাহলে বুঝবো যে না, এটা বেদাত, এটা ভুল। কিন্তু যদি বলে যে সিরাতুন নবী, মিলাদুন নবী করবো না, কিন্তু বারোই বলে আমরা সিরাতুন নবী করবো, সেটা বোঝার তো আপনার ক্ষমতা নেই, তখন আপনি গুমরাহ হলেন। এক, আপনার কারণে, আপনার শোনার কারণে প্রতারিত বা ধোঁকা খেলো আর গুমরাহ হইল আপনার পরিবারের লোক। দেখছে যে অমুক বক্তার ওয়াজ আমার স্বামী শুনছে, আপনার স্ত্রী আপনার কারণে গুমরাহ, সব কথা তখন শুনছি, আমার স্বামীকে শুনতে দেখি, সব শুনছে আর সব বিশ্বাস করছে। আপনার ছেলেমেয়েরা, আপনার আত্মীয় স্বজন, আপনার বাপ মা, আপনার বন্ধু বান্ধব দেখে যে আপনি তো অমুক অমুকের ওয়াজ ভালোই শোনেন, ধোঁকা খাবে না, খাবে না? গুমরাহ হবে কি হবে না? হয়তো আপনি দাবি করছেন আমি একটু বেশি বুঝি, সেই জন্য বিবেক বিবেচনা করে নিতে পারবো যে কোনটা ভুল কোনটা ঠিক। যেই দাবি তো আপনি ভুলে আছেন, ভুল ধারণে আছেন, কিন্তু বাকিরা আপনার আশেপাশে ওরা ধোঁকা খাবে আর মনে করবে যে না, এরাও সহি আকীদা, সহি মানহাজের। এইভাবে বিভ্রান্ত হচ্ছে, এইভাবে বিভ্রান্ত হচ্ছে। যখনই এদের কথাগুলি প্রচার করবেন, তখন মানুষ মনে করে যদিও ওদের কাটিং, সহি কাটিংটা প্রচার করছেন। অনেকে বলছে যে আমি তার সহি কথাটা প্রচার করছি,
সে একটু বেদাতি মানহাজের হইলে কি হবে, সহি কথাটি প্রচার করছি, এর মাধ্যমে মানুষ বিভ্রান্ত হবে না? যে যখন আমাদের সহি আকীদার ভাইরা এগুলি প্রচার করছে, তাহলে ওর কথা নেওয়া যাবে, ওর কাছ থেকে এলেম নেওয়া যাবে। এখন যারা আমাদের দেশের চরমপন্থী বক্তা আছে, তাদের ধরেন একজন জসিমউদ্দিন রহমানী। এখন জসিমউদ্দিন রহমানী গরম গরম কিছু বক্তব্য, আর তার মধ্যে ধরেন ওই আপনি জঙ্গিবাদটা বুঝেন বা সন্ত্রাস বুঝেন, আপনি চরমপন্থাটা বুঝেন, খারিজিদের ওইটা বুঝেন, ওইটা প্রচার করলেন না। হয়তো অনেকে তো গুমরাহ, ওইটাও প্রচার করছে, ওটা প্রচার করলেন না। কিন্তু ওর ধরেন মযহাবী গোঁড়ামির ব্যাপারে অথবা এইরকম কিছু মাজার টাজার সম্পর্কে হয়তো কোনো একটা কথা আপনার পক্ষে গেছে, যে মাজারের বিরুদ্ধে বলেছে, আপনি দিলেন প্রচার করে। এতে লোকেরা কি বুঝবে, যে এই খারেজিটাও সহি আকীদার লোক। বুঝবে না? বুঝবে না? গুমরাহ হইল না? তো আশা করি এই বিষয়গুলি স্পষ্ট হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান। এই জন্যই যাদের মানহাজ গোপন, লুকিয়ে রাখার চেষ্টা করে, নিজেকে সালাফি বলে না, আর তাকে আপনারা তার কাছ থেকে আপনি বক্তব্য শুনবেন, তার কাছ থেকে এলেম শিখবেন, নিজেরাও গুমরাহ হবেন আর অন্যদেরকেও গুমরাহ করবেন, প্রতারিত করবেন, বহু লোক প্রতারিত হবে। আর এইরকম সহি আকীদার মিডিয়াতে বেদাতি, আধা বেদাতি, মানহাজ গোপনকারী বক্তাদের আলোচনা নিয়ে আসা জায়েজ নয়। যারা নিয়ে আসবে তারা অনেক গুনহার বোঝা উঠাইতে হবে তাদেরকে, তাদের কারণে যদি লোকেরা গুমরাহ হয়। আশা করি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। সুতরাং এই যে শেষ বিষয়টি ছিল যে ইবলিসের এই শিক্ষা থেকে দলিল পাওয়া যায় না, বরং দলিল পাওয়া যায় যে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দলিল পেতে হবে, তখন নেবেন। আচ্ছা, সহি কথাটি একজন মানহাজ গোপনকারী বক্তা বলেছে, আর একজন বেদাতি বক্তা বলেছে, আর একজন একবারে কোরআন সুন্নাহর খালেস অনুসারী বক্তা বলেছে। অনেক কথা আছে কি নেই? আছে। আপনিও বেদাতি বক্তার রেফারেন্স না দিয়ে বা মানহাজ গোপনকারী বক্তার মাধ্যমে না শিখিয়ে সহি আকীদাকে ক্লিয়ার করে যারা বর্ণনা করে তাদের বক্তব্য পেশ করে শিখান, যাতে মানুষের ক্ষতির কোনো দিক নেই। বুঝছেন না? শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বা শাইখ বিন উসাইমিন, শাইখ বিন নাসিরউদ্দিন আলবানী বা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাদের বক্তব্য থেকে একটা কথা, শেখ সালেহ ফওজান হাফেজাহুল্লাহ, তাদের বক্তব্য থেকে এটা পেশ করে দিলাম। এরা সালাফি মানহাজের উলামায়ে কেরাম, তাদের বক্তব্য থেকে পেশ করলাম। এই কথাটি ধরেন কোন একজন বেদাতি মানহাজের আলেম বলেছেন, তাদের হাওয়ালা না দিয়ে, তাদের বক্তব্য থেকে বা তাদের লিখনি থেকে আপনি কোট না করে আপনি সহিহ আকীদার আলেমদের ওই কথাটি আছে ওইটা পেশ করতে পারেন আপনি, যাতে মানুষের ক্ষতির আশঙ্কা নেই। আল্লাহ যেন এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে ভুল মানহাজ থেকে, শিরক বেদাতের মানহাজ থেকে এবং শিরক বেদাতের মানহাজ অবলম্বনকারী এবং মানহাজ গোপনকারী আলেম, বক্তা, দায়ী এবং ইসলামের প্রচারকদের থেকে, তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।